আপনারা হয়তো গ্লেন ডোম্যানের কথা শুনেছেন। 1960 সালে উনি বলেছিলেন ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে একটা বাচ্চাকে পড়তে শেখানো যায়। আর এই কথার ওপর বেস করে লাখ লাখ কোটি কোটি টাকার ফ্ল্যাশ কার্ড ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যায়। এই ফ্ল্যাশ কার্ড আমরা অনেকেই জানি, এরকম ছোট ছোট বিভিন্ন ছবি আঁকা বা বিভিন্ন নাম লেখা, বিভিন্ন কালারফুল কার্ড ছোট ছোট হয় যেগুলো পাওয়া যায়, যেগুলো বাচ্চাদেরকে দেখানো বা বাচ্চাদেরকে শেখানো যায়। এটা দেখিয়ে, এরকম কিছু দেখিয়ে এটা মনে করা হয়। এ সম্পর্কে আরও কিছু ধারণা আছে, যেমন বাচ্চাদেরকে এটা দেখিয়ে পড়তে শেখানো যায়, পড়ানো যায়, পড়াশোনা শেখানো যায়। বাচ্চাদেরকে যত দেখানো যায় তত বেশি ভালো শেখে। আর এটা জিনিয়াস বানানোর একটা টুল। কিন্তু এই সবকটা ভুল ধারণা। বিজ্ঞান বলছে যে বাচ্চাদেরকে যত বেশি এই ফ্ল্যাশ কার্ড দেখানো হয় তত বাচ্চারা বিরক্ত হয়, ওভার স্টিমুলেট হয়ে যায়। বাচ্চারা কিন্তু অবজার্ভ করে, যে কোনো জিনিস শুধুমাত্র অবজার্ভ করে, মানে দেখে বোঝে, তারা কিন্তু মনে রাখে না। এবং এই ফ্ল্যাশ কার্ড সিম্পলি একটা সাপোর্টিং টুল, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সাপোর্টিং টুল। এটা এমন কিছু টোটকা নয় যেটা দিয়ে বাচ্চাদেরকে ব্রিলিয়েন্ট বা জিনিয়াস বানিয়ে দেওয়া যাবে। দেখুন, ফ্ল্যাশ কার্ড হলো একটা ভিজুয়াল লার্নিং টুল, যেটা আলটিমেটলি বিভিন্ন ছবি, বিভিন্ন প্যাটার্ন, কিছু কিছু ক্ষেত্রে তার সঙ্গে শব্দকে লিঙ্ক করিয়ে বাচ্চাদের ব্রেনের মধ্যে স্টিমুলেশন বা উদ্দীপনা তৈরি করায়। এই ফ্ল্যাশ কার্ড কিন্তু পড়াশোনা শেখায় না। ফ্ল্যাশ কার্ড আলটিমেটলি সেন্সারি কোঅর্ডিনেশন তৈরি করে, বা আরেকটু ভালোভাবে বলতে গেলে অডিও ভিজুয়াল কোঅর্ডিনেশন তৈরি করে। মানে যেটা দেখছে আর যেটা শুনছে তার মধ্যে সমন্বয়। ফ্ল্যাশ কার্ডের প্রাথমিক এবং প্রধান উদ্দেশ্য থাকে অবজেক্ট ইন্ট্রোডাকশন, বিভিন্ন রকম আশেপাশের যে জিনিসপত্র বা অবজেক্ট আছে সেগুলোর সঙ্গে পরিচয় করানো। আর্লি ভোকাবুলারি, মানে প্রাথমিক যে শব্দকোষ বাচ্চাদের মধ্যে তৈরি হয় সেটা তৈরি করতে হেল্প করে। ফোকাস বা অ্যাটেনশন তৈরি করতে হেল্প করে। এবং ভিজুয়াল মেমোরি, মানে দেখে কিছু মনে রাখা, এই ব্যাপারটা আস্তে আস্তে তৈরি করে। যদি সোজা ভাষায় বলা যায় তাহলে এই ফ্ল্যাশ কার্ড হলো রান্নাঘরে থাকা হাতা খুন্তি, যেটা একটা পটু মানুষের হাতে পড়লে বেশ সুন্দর একটা রান্না তৈরি করতে হেল্প করে। কিন্তু শুধু যদি রান্নাঘরের মধ্যে হাতা বা খুন্তি রাখা থাকে সেটা তো ভালো রান্না করতে পারে না। সেই জন্য ফ্ল্যাশ কার্ড সম্পর্কে আমাদের যে ধারণা সেটাকে একটু পরিষ্কার হওয়া দরকার। কেউ বলছে এটা খুব কাজের জিনিস, আবার কেউ বলছে একদম ইউজলেস। সেই জন্য ভাবলাম এই ফ্ল্যাশ কার্ড সম্পর্কে যদি একটা বাংলায় গাইডলাইন বা একটা বাংলায় গাইড তৈরি করা যায়, তাহলে এটার থেকে বাবা মায়েরা ব্যাপারটা শিখে বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটাকে ব্যবহার করতে পারবে। সেই জন্য প্রথম আমি যেটা করছি, বয়স আন্দাজে কোন বয়সে বাচ্চাদেরকে কীরকম ফ্ল্যাশ কার্ড দেওয়া উচিত এবং সেটা কেন দেওয়া দরকার, কি কাজ করবে, সেই সম্পর্কে প্রথমে আমি এক্সপ্লেনেশন দিয়ে নিই। প্রথমেই আসছি 0 to 3 months। এই সময় ফ্ল্যাশ কার্ডের মধ্যে শুধুমাত্র প্রধানত দুটো কালার চলে, সেটা হচ্ছে সাদা আর কালো। গ্রেটাও ব্যবহার করার দরকার হয় না বা ব্যবহার না করলেই ভালো। প্রথম 2-3 সপ্তাহ যাওয়ার পর এই সাদা এবং কালোর সঙ্গে লাল রঙের ব্যবহার করতে পারেন। জেনারেলি বাচ্চার মুখ থেকে 20 থেকে 30 সেন্টিমিটার দূরত্বের মধ্যে রাখতে হয় এবং অ্যাট এ টাইম যে কোনো একটা কার্ড 5 থেকে 10 সেকেন্ড, সব মিলিয়ে 1 থেকে 2 মিনিট, আর সারা দিনে 2 থেকে 3 বার, এর থেকে বেশি নয়। বাচ্চা যদি ইন্টারেস্ট না দেখায়, যদি মুখ ঘুরিয়ে নেন, ছেড়ে দেবেন, জোর করবেন না। এরপরে 3 to 6 months যখন আসবে, তখন বাচ্চাদের চোখের মধ্যে কোন সেল তৈরি হয়, অর্থাৎ বাচ্চাদের যে চোখের কোষটার জন্য বাচ্চারা রঙগুলো দেখতে শুরু করে, সেই জন্য প্রাথমিক যে গাঢ় রঙগুলো আছে সেগুলো এবার আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে পারেন, যেমন সবুজ, যেমন নীল, যেমন আগে লাল তো অলরেডি হয়েই যাবে। এই সময় বাচ্চারা কিন্তু প্যাটার্ন শেখা শুরু করে দেয়। সেই জন্য বিভিন্ন রকম এরকম কালার কন্ট্রাস্টের বিভিন্ন কালারফুল অবজেক্ট যেগুলো আশপাশে আছে সেরকম অবজেক্টের ছবি, বিভিন্ন পশু পাখি, বিভিন্ন ফলমূল, এরকম ছবি আস্তে আস্তে দেখাতে শুরু করবেন। তবে এবার অডিও ভিজুয়াল কোঅর্ডিনেশন ব্যাপারটা আসবে, অর্থাৎ এগুলো দেখিয়ে আপনি বাচ্চাকে বলবেন যে এটা কিসের ছবি বলো তো, এটা বিড়ালের ছবি। আপনি খালি দেখবেন বাচ্চা ওটা ফলো করছে নাকি। বাচ্চাকে শিখতেই হবে, দেখতেই হবে জোর করে, এই ব্যাপারটা করবেন না। প্রত্যেকটা সেশনে মিলিয়ে গুছিয়ে 2 থেকে 3 মিনিট, সারাদিনে ম্যাক্সিমাম 2 থেকে 3 বার, এর থেকে বেশি করবেন না। এবার 6 থেকে 12 মাস বয়সে আসি। এই সময়টা কিন্তু খুব ভাইটাল স্টেজ, কারণ এটা ল্যাঙ্গুয়েজ ফাউন্ডেশন স্টেজ। এই সময় বাচ্চা সব রকমের রং মোটামুটি শিখে গেছে,
বাচ্চা নিজে কথা বলতে না পারলে আপনার কথা কিন্তু বেশ ভালোভাবে সে বোঝে, যেটাকে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই সময় ফ্ল্যাশ কার্ডের ব্যবহারটা আরেকটু ভালোভাবে করতে হয়, যার জন্য 4টে টেকনিক আমি বলে রাখি এই ক্ষেত্রে। প্রথমত, এই সময় শুধুমাত্র ফ্ল্যাশ কার্ড দেখিয়ে সেই ফ্ল্যাশ কার্ডে যে ছবিটা আছে তার নাম বললেই হবে না, সেটা সম্পর্কে আরেকটু বলতে হবে। যেমন একটা আপেলের ছবি দেখালেন, আপেলের ছবি দেখিয়ে বললেন এটা খুব সুন্দর একটা আপেল, লাল রঙের আপেল, আপেল খেতে বেশ ভালো। 2 নম্বর টেকনিক, পয়েন্টিং। ধরুন 3 রকমের ফ্ল্যাশ কার্ড, একটা কলার ছবি, একটা গাড়ির ছবি আর একটা বেড়ালের ছবি। এই 3 রকমের আলাদা আলাদা টাইপের ফ্ল্যাশ কার্ড সামনে রেখে জিজ্ঞেস করলেন এর মধ্যে কলা কোনটা বলো তো। তখনও হয়তো হাতটা দিয়ে ধরলো বা আঙুলটা দেখালো। যদি সেটাও না করে, অন্ততপক্ষে কোন দিকে তাকাচ্ছে, ওর দৃষ্টিটা কোন জায়গায় এসে আটকাচ্ছে সেটা দেখুন। 3 নম্বর টেকনিক, ফ্ল্যাশ কার্ড যেগুলোর সঙ্গে বিভিন্ন অডিও বা শব্দকে লিঙ্ক করা যায় সেগুলোকে দেখানো। যেমন বিভিন্ন পশু পাখির ছবি এবং তার সঙ্গে তাদের ডাকের শব্দটাকে ব্যবহার করা। যেমন বেড়ালের ক্ষেত্রে মিয়াও, কুকুরের ক্ষেত্রে ঘেউ ঘেউ, গরুর ক্ষেত্রে হাম্বা। আর লাস্ট টেকনিক, সেটা হচ্ছে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট ট্রানজিশন, মানে আসল জিনিসটাকে হাতে দেওয়া। একটা বলের ছবি দেখালেন, কিছুক্ষণের মধ্যেই একটা আসল বল ওর হাতে দিলেন। এই যে সময়টা, এই সময়টা ফ্ল্যাশ কার্ড দেখানোটা 2 থেকে 5 মিনিট হতে পারে। কিন্তু ফ্ল্যাশ কার্ড দেখানোর সময় আপনাকে অপোজিটে বসে ফ্ল্যাশ কার্ডটা নিয়ে দেখাতে হবে, অর্থাৎ সেই জন্য আপনার মুখ এবং ফ্ল্যাশ কার্ড দুটোই দেখতে পায় এবং আপনার অভিব্যক্তি কিন্তু এখানে বেশ বড় ভূমিকা পালন করবে। এবার সে 12 মাস প্লাস অর্থাৎ 1 বছর হয়ে গেছে যে সমস্ত বাচ্চা, তাদের ক্ষেত্রে ফ্ল্যাশ কার্ডের ব্যবহার, তাদের ক্ষেত্রেও ফ্ল্যাশ কার্ডের ব্যবহার আছে, কিন্তু এটা শুধুমাত্র এখন আর দেখানোর জিনিস নয়, এটা কিন্তু টুল অফ কমিউনিকেশন। এই সময় আমরা ফ্ল্যাশ কার্ড নিয়ে বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করব, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি অবলম্বন করব, যেটা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে খুব ভালোভাবে হতে পারে। প্রথমত, যেটা শর্টিং করা শেখাবো। শর্টিং এর যে স্কিল, আলাদা আলাদা ক্যাটেগরি অনুযায়ী শর্টিং এর যে স্কিল সেটা তৈরি করাবে। যেমন গাড়ির যে কটা ফ্ল্যাশ কার্ড আছে আর ফলের যে কটা ফ্ল্যাশ কার্ড আছে সেগুলোকে মিশিয়ে দিয়ে আমি বলবো ফলগুলোকে একদিকে আর গাড়িগুলোকে একদিকে করতে। এটা যে ওর শর্টিং টেকনিক বা শর্টিং যে স্কিল সেটা তৈরি করাবে। 2 নম্বর হচ্ছে অ্যাকশন ফ্ল্যাশ কার্ড এই সময় ইন্ট্রোডিউস করাবো, অর্থাৎ কেউ খাচ্ছে বা কেউ ঘুমোচ্ছে, কেউ ব্রাশ করছে, কেউ পড়াশোনা করছে, কেউ হাঁটছে। এই অ্যাকশন ফ্ল্যাশ কার্ডগুলো দেখালে ওগুলোকে ও ইমিটেট করা বা নকল করার চেষ্টা করবে, ওই কাজগুলো করার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে ম্যাচিং করাবো, ম্যাচিং করা শেখাবো। মেঝেতে 5-6 রকমের ফ্ল্যাশ কার্ড দেবো, তার মধ্যে একটা এমন ফ্ল্যাশ কার্ড দেবো যে অবজেক্টর হাতে দেবো। ধরুন পেন্সিল, মানে আমি 5-6খানা কার্ড দিলাম, তার মধ্যে একটা ফ্ল্যাশ কার্ড পেন্সিলের ছবি দেওয়া আছে, ওর হাতে আমি এটা পেন্সিল দিয়ে বললাম যে এটা যে ফ্ল্যাশ কার্ডে পেন্সিল আছে তার উপরে রাখো। তখন ও রাখলো, এটা ম্যাচিংয়ের যে স্কিল সেটা তৈরি হলো। গেসিং করানোর জন্য যে কোনো একটা ফ্ল্যাশ কার্ড নিয়ে সেটার হাফ ঢেকে হাফ সামনে দেখাবো, যার ফলে প্যাটার্ন কমপ্লিট করবে বা গেস ওয়ার্ক এটা আস্তে আস্তে তৈরি হবে। এছাড়াও আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে মেমোরি গেম। বেশ অনেকগুলো ফ্ল্যাশ কার্ডকে দেখিয়ে, 3টে বা 4টে ফ্ল্যাশ কার্ডকে দেখিয়ে আমি সিম্পলি উল্টে দেব, উল্টে দিয়ে আমি জিজ্ঞেস করব যে কোন ফ্ল্যাশ কার্ডে কিসের ছবি ছিল বা কি কি ফ্ল্যাশ কার্ডে তুমি দেখেছো, সেগুলো জিজ্ঞেস করব। ভিডিওটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করি, যে আলোচনাটা থেকে বোঝা যাবে যে মানুষ কেন ফ্ল্যাশ কার্ডটাকে ইউজলেস বলে মনে করে, ঠিক কোন ব্যবহারগুলোর জন্য মানুষ ইউজলেস বলে মনে করে। প্রথমত, মানুষ মনে করে যে ফ্ল্যাশ কার্ডটা একটা সার্টেন বয়সেরও পরে ব্যবহার করা যায় না। হ্যাঁ ঠিক, 2 থেকে 2.5 বছর বয়সের পরে ফ্ল্যাশ কার্ড আর ব্যবহার করার দরকার হয় না, কারণ তখন রিয়েল লাইফ অবজেক্ট বা রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে পরিচয় করাটা বা পরিচয় হওয়াটা খুব দরকার। মানুষের সঙ্গে কথোপকথন, বই, লেখা, পড়াশোনা বা ছবি আঁকা, গান, আবৃত্তি, নাচ, এই রিয়েল অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে বাচ্চাদেরকে জড়ানোটা খুব দরকার হয়। কিন্তু তাহলে মানে এই জিনিসটার জন্য যেহেতু 2 থেকে 2.5 বছর বয়সের পরে গিয়ে ডিসকন্টিনিউ করে দিতে হচ্ছে, সেই জন্য মনে হয় আমার দিয়ে কি হবে। কিন্তু বিজ্ঞান বলছে 2 বছর বয়স অবধি ব্রেনের ডেভেলপমেন্ট সব থেকে বেশি হয়। এই সময় যদি ব্রেনের স্টিমুলেশনটা আমি দিতে থাকি, তাহলে ওর ব্রেন ডেভেলপমেন্টটা আরও ভালো হবে। 2 নম্বর পয়েন্ট,
একটা বাচ্চাকে যদি আমি বেশি করে ফ্ল্যাশ কার্ড দেখাই তাহলে বেশি শিখবে, এটাই হচ্ছে ভুল ধারণা, যার জন্য বয়সানুক্রমিকভাবে আমি একটা টাইম লিমিটের কথা বললাম। এটা বিজ্ঞানের মাধ্যমে উঠে আসছে যে একটা বাচ্চার এই স্টিমুলেশনটা এই সময় বা যেরকম সময় বলে দিই তার বেশি দিলে এটা ওভার স্টিমুলেশন করে, যার জন্য বাচ্চাদের ওই জিনিসটা সম্পর্কে বিরক্তি তৈরি হয়ে যায়। সেই জন্য নির্দিষ্ট সময়ে বেশি দেবেন না, এক একটা সেশনে বেশি সময় ধরে অনেকক্ষণ ধরে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। যদি বিশেষ কোনো সময় দেখেন যে বাচ্চারা ওটা নিয়ে ইন্টারেস্ট লস করেছে, তাহলে জিনিসটাকে তখনই ডিসকন্টিনিউ করুন, অন্য কোনো খেলা অ্যাক্টিভিটি বা অন্য কিছুতে চলে যান, 1-2 দিন বাদে আবার ট্রাই করবেন, ডেফিনেটলি ওই ইন্টারেস্টটা ফিরে পাবে। আরেকটা কথা হচ্ছে অ্যাট এ টাইম কখনোই বেশি পরিমাণ ফ্ল্যাশ কার্ড দিয়ে দেবেন না। 3 থেকে 5টা ম্যাক্সিমাম 6টা, এর থেকে বেশি ফ্ল্যাশ কার্ড দেবেন না, তাহলেও কিন্তু কনফিউজ হয়ে যাবে। যে কাজটার জন্য ফ্ল্যাশ কার্ড দেওয়া সেটাতে ও ফোকাস করতে পারবে না, অ্যাটেনশনে প্রবলেম হয়ে যাবে। আর অবশেষ কথা, অনেকে মনে করেন যে ফ্ল্যাশ কার্ডটা শুধুমাত্র ইংরেজি মাধ্যমেই ব্যবহারযোগ্য, সেটা কিন্তু নয়। ফ্ল্যাশ কার্ড বাংলাতেও পাওয়া যায়, আপনি খুঁজলে বাংলাতেও পাবেন। যদি না পান, হোয়াইট বোর্ড কেটে তার মধ্যে ছবি আটকে নিজে হাতে বাংলায় লিখে দিন মার্কার পেন দিয়ে, সেগুলোকে ব্যবহার করুন। বিজ্ঞান কিন্তু বলছে মাতৃভাষাতে ব্রেন ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দ্বিগুণ হয়। সেই জন্য বাংলায় ফ্ল্যাশ কার্ড অবশ্যই করুন, শুধুমাত্র ইংরেজিতে করতে হবে যে তা নয়।